তো পুড়ে গেল, এটা ওনাকে খাওয়াবো কি করে? এবার কি করব আমি? কি করি? টোস্ট না বানাতে পারি, কিন্তু টোস্ট খাওয়াতে তো পারবো। তা তোমার ছেলেমেয়েরা কোথায় যায় না যায়, কি করে না করে, সেসবের খোঁজ রাখো না তুমি? আমার নাতি নাতনিরা কোথায় যাচ্ছে, কি করছে না করছে, সব আমার নখদর্পণে, বুঝলে? বৌদি পুরো টোস্ট খাবে কি করে? না না মাসিমা, আমার মেয়েরা কিন্তু খুব বাধ্য, ওরা কখনো আমার কোনো কথা অমান্য করে না। তাই বুঝি? সব বুঝি তোমাকে বলে করে? হ্যাঁ। তা তুমি জানো তো যে তোমার মেয়ে কদিন রাত্রিরে এখানে আসা যাওয়া করছিল? কি? ও মা, কি আকাশ থেকে পড়লে যে! এই যে তুমি বললে তোমার মেয়েরা নাকি সব তোমাকে বলে করে। শোনো মঞ্জিষ্ঠা, মেয়ে মানুষ করা না অত সহজ নয়, বুঝেছো? নজর রাখো মেয়েদের দিকে, নইলে বিপদে পড়বে। পুজো হওয়ার আগে আমি কিছুতেই খাবো না। খেতে আপনাকে হবে। কেন জোর করছেন আপনি? কেন জেদ করছেন আপনি? কিছু খেয়ে ওষুধ খেতে হবে, নাহলে শরীর আরো খারাপ করবে। কেন বুঝতে পারছেন না সেটা? আমি অত শত কিচ্ছু বুঝতে চাই না, সরুন। কোথাও যাবেন না আপনি, আগে খাবেন তারপর ওষুধ খাবেন, এটা আমার অর্ডার। আপনি যেমন আমার কথা শোনেন না, তেমন আমি আপনার কোনো কথা শুনবো না। আমার কথা আপনাকে শুনতেই হবে। আরে এগুলো আমি আপনার জন্য নিয়ে এসেছি, আপনি খাবেন না? খেতে আপনাকে হবে। বলে কেন আপনি জোর করছেন বলুন তো? আপনি খান, ভালো করে খান। আপনি আমাকে খাইয়ে পাপের ভাগিদারি বানাচ্ছেন তো? পাপের ভাগিতে বানাচ্ছেন তো খান চুপচাপ। আপনাকেও খেতে হবে। না খাবো। খেতে হবে, খান, আপনি খান। এই তো আমার চয়েস করা শাড়িটা পরেছেন। খেতে হবে আপনাকে। আমি না এবারে মারুন কালারের নেল পলিশ নেব। ধুর তো মেলুকা নেল পালিশ। এই যা তো। ছোটকা পেপারটা দেখি। কি ব্যাপার রে, সুধা কোথায়? এখনো আসেনি? আমিও তো তাই ভাবছি, প্রত্যেকদিন তো সকাল সকাল উঠে ও নিজেই গজাননের সেবার সব জিনিস ব্যবস্থা করে ফেলে। আজ কি হলো ওর? এই তো ছোট বৌমা, যাও তোমার একটু বড় বৌমাকে ডেকে নিয়ে এসো, যাও। মা বলছি, আজকে না আমার শরীরটা একদম ভালো লাগছে না গো, কিরকম একটা জ্বর লাগছে, মাথাটা ঘুরছে। মা সে কি কথা? থাক তাহলে আমিই ডেকে আনি, বুঝলে? থাক না মা। থাক না মা মানে? না মানে মা, ওয়েদারটা তো ভালো না, আর কালকে ওরা বিয়ে বাড়ি গেছিল, এত বৃষ্টিতে কত রাতে ফিরেছে কে জানে। একটু বিশ্রাম নিক না। বেশ তাহলে বিশ্রাম নিক। দিদিভাই মনে হচ্ছে এখনো ছাদেই আটকা পড়ে আছে। বড়নাথ বৌমাকে ডাকার কিছু নেই, এতদিনে এই বাড়ির নিয়ম তার বুঝে যাওয়ার কথা। এখনো সে যদি না বুঝে থাকে, তাহলে গজাননের পুজোয় তার আসার দরকার নেই। আমি এত বোঝানোর পরেও তেজ নিজের ভুলটা বুঝতে পারলো না। মা আপনি এখনো তেজ আর সুধার উপর রেগে আছেন? ওদের ক্ষমা করে দিন না মা। ক্ষমা করার তো কোনো প্রশ্নই ওঠে না। দিন দিন ভুলের সংখ্যা তো বেড়েই চলেছে। মানে কি বলতে চাইছো কি তুমি? না, তোমার নাতি পুজো হওয়ার আগেই সুধাকে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াচ্ছে। মেজো তেজ নাকি হেসেলে ঢুকেছে রে? হ্যাঁ তাই তো শুনছি দিদি ভাই। শুধু রান্না করে গেছে তাই না, বৌদি ভাইয়ের জন্য ব্রেকফাস্টও বানিয়েছে। যাক, ভাইপো তাহলে আমার কথা শুনেছে। দিদিভাই তো একেবারে ফিট, আর নিচে নামলো কি করে?
যে বাড়িতে ছেলেরা খাবার আগে মেয়েদের খাবার মুখে ওঠে না, সেখানে গজাননের পুজোর আগে তুমি তোমার বউকে খাওয়াচ্ছিলে? আস্তি, এটা রোমাঞ্চ নয়, রোম্যান্স, রোম্যান্স, রোম্যান্স। দাদা ভাইয়ের বানানো পোড়া টোস্ট যে বৌদিভাই খেতে পেরেছে এটাই অনেক। কিন্তু উনি তো তোমরা মজা করছো? ঠাম্মি, ভাই কিন্তু ওর বউয়ের জন্য এই বাড়ির সব নিয়ম ভুলে গেছে। আমি দাদু আমায় শিখিয়েছে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের সেবা করলে ঈশ্বর পাওয়া যায়। বাবা, ঠাম্মি, ভাই তো দেখছে দিনে দিনে কবি হয়ে উঠেছে। আর যে কত কিছু পাল্টাবে এ বাড়িতে দেখবো। এর আগে তো এবারের কোনো নিয়ম আমি ভাইকে কখনো ভাঙতে দেখিনি। যবে থেকে সুধা এই বাড়িতে এসেছে তারপর থেকেই দেখছি যে ভাই এই বাড়ির সব নিয়ম ভাঙছে। আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল তোমারই ভুল হয়েছে ঠাম্মি পাত্রী পছন্দ করতে। আমি আগেই বুঝেছিলাম সুধা এই বাড়ির জন্য একদম ঠিক হবে না। দেখতে পাচ্ছ তো ভাইয়ের মাথাটা কিভাবে খেয়েছে। ঠাম্মি, এবার তোমাকে বুঝতেই হবে যে তোমার পছন্দ ভুল। সব সময় তুমি ঠিক হতে পারো না। আয় আয় আয়, তাড়াতাড়ি আয় মা। লক্ষ্মী, লক্ষ্মী বাড়িতে লক্ষ্মী এসেছে। এই মেয়েটা হচ্ছে বাড়ির আসল লক্ষ্মী। এই আসার পর কি সব কাণ্ড করছে দেখেছো? কি রে, বল বল বল, মাকে বল। হ্যাঁ কাকিমা, দেখুন দেখুন, তোমরা সবাই দেখো গো, ওই আমাদের বাড়িতে লক্ষ্মী প্রতিমা চুরি হয়ে যাওয়ার পর থেকে যেই জবা গাছে এতদিন কোনো ফুল ফোটেনি, কুড়ি ফোটেনি, সেই জবা গাছে কেমন ফুল কুড়ি সব ফুটেছে। হ্যাঁ, ওই যে ছাতে যে ছাউনিটা ঝড়ে ভেঙে গিয়েছিল, সব গাছ নষ্ট হয়ে গিয়েছিল, তো আমি তো লোক নিয়ে ওপরে গেছি সারাবার জন্য। দেখি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো, প্রত্যেকটা টবে নতুন মাটি, গাছ। আর যে জবা গাছটায় ফুল ফুটতো না, সেকে ফুল ফুটেছে, কতগুলো কুড়ি ধরেছে দেখেছো? এই চমৎকার কিভাবে হলো? আরে হলো হলো, আরো চমৎকার হবে। আচ্ছা থেকে দেখি, যা যা যা, ভালো করে রোদ্দুরের মধ্যে রাখবি। হ্যাঁ, এই চমৎকার সুধা করেছেন ঠাম্মি। মানে? উনি আমায় কথা দিয়েছেন ঠাম্মি, উনি সব জোড়া লাগিয়ে দেবেন। সেই কথা রাখতেই উনি কাল রাতে ঝড়ে বৃষ্টিতে ছাদে আটকে গেছিলেন, কেউ দরজাটা বন্ধ করে দিয়েছিল। পুজোর আগে সত্যি খেতে চাননি ঠাম্মি, কিন্তু কিছু না খাওয়ালে তো ওষুধ খাওয়াতে পারতাম না। তাই আমি ওনাকে জোর করে খাইয়ে দিয়েছি ঠাম্মি পুজোর আগে। আমার দাদুভাই তো আগে কখনো এরকম ছিল না। সে আজ নাত বউয়ের জন্য এই বাড়ির নিয়ম নিজে ভাঙছে। কেউ ইচ্ছে করে ছাদের দরজাটা বন্ধ করে দিয়েছিল। সে চেয়েছিল সুধা যেন কষ্ট পায়, তাই না তরিতা? তবে কি তরিতা ইচ্ছে করে ছাদের দরজা ভেতর থেকে বন্ধ করে রেখেছিল? দাদু ভাইয়ের ওপর তো খুব বড় হামলা হয়েছিল, পারবে তাদের খুঁজে বার করতে? আজই প্রমাণ হয়ে যাবে বিয়ের রাতে সুধার দেওয়া চিঠি পাল্টে গেছিল কি করে, আর ওনার ঘাট থেকে মিথ্যেবাদী বদনামটা সরাবই। দ্বিধা গমনে গিয়ে ওনাকে যারা আহত করেছিল তাদের শাস্তি আমি নিজের হাতে দেব, এটা সুধার প্রতিজ্ঞা। আমার ऐसे सर्विसिंग के लिए आया हूँ। দেখে সেটা মনে হচ্ছে না। जो दिखता है वो होता नहीं, जो होता है वो दिखता नहीं।